Welcome everyone. WBSLST new notification 2024 ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং এই মুহূর্তের যে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য উঠে এসেছে সেটি শেয়ার করব। কবে এসএসসি এসএলএসটি নোটিফিকেশন বেরোবে, পাশাপাশি পিএসসি নোটিফিকেশন কবে বেরোবে এবং শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসির পক্ষ থেকে কি বলা হলো, কি নোটিফিকেশন, সমস্ত আলোচনা করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এসএসসি পিএসসি সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো প্রথমেই সকলে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে এসএলএসটি নোটিফিকেশন বেরোবে। ইতিমধ্যে কিন্তু পিএসসির পক্ষ থেকে গ্যাজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। পিএসসির মাধ্যমে 1500 শূন্য পদে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যে পিএসসির পক্ষ থেকে হেডমাস্টারের রিক্রুটমেন্টের নোটিফিকেশন ফর্ম ফিল আপ চলছে এবং পিএসসির মাধ্যমে 1500 যে ভ্যাকেন্সি তার ফর্ম ফিল আপ কিন্তু ভোটের পরে শুরু হবে। তোমাদের নানা রকম প্রশ্ন ছিল যে কবে পিএসসির ফর্ম ফিল আপ হবে। পিএসসির শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ কিন্তু ভোটের পরে হচ্ছে। পাশাপাশি এরই মাঝে একটি বড় আপডেট চলে এসেছে। শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিএড করা ক্যান্ডিডেটরা অপেক্ষা করছে যে কবে এসএলএসটি, নতুন যে এসএলএসটি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে 2022-এ কিন্তু এসএসসির পক্ষ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোশ্চেন প্যাটার্ন, পরীক্ষা পদ্ধতি কেমন হবে সব নিয়ে। কিন্তু তারপরে দীর্ঘ 2 বছর পার হয়ে গেলেও কিন্তু এসএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়নি। ফাইনালি কিন্তু আপডেট চলে এসেছে এসএসসির পক্ষ থেকে, যেটা জানা যাচ্ছে যে এসএসসি কিন্তু বিষয় ভিত্তিক পরীক্ষার দিকে এগোচ্ছে। বিষয় ভিত্তিক 90 নম্বরের পরীক্ষা এবং এমসিকিউ এর উপরে কিন্তু এসএসসি জোর দিচ্ছে। মাঝে কিন্তু এসএসসির যে পরীক্ষা হয়েছিল 2020-তে সান্তালি মিডিয়াম, সেখানে নতুন যে কলকাতা গ্যাজেট প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজে পাশ করা বাধ্যতামূলক ছিল। পাশাপাশি 9 থেকে 10 এর জন্য প্রিলি টেস্ট ছিল এবং সাবজেক্টের ছিল 2 নম্বরের প্রশ্ন। এবং এসএসসি যে খসড়া, এসএসসির পক্ষ থেকে 2022-এ এসএসসির পরীক্ষার পদ্ধতি কেমন হবে, এসএসসি কিন্তু তার একটা খসড়া বা ড্রাফট রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন শিক্ষা দপ্তরে পাঠায় এবং সেখানে বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর থেকে প্রপোজাল রাখা হয় যাতে সাবজেক্টিভ পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ বিষয়ভিত্তিক 2 মানের রিটেন টেস্ট নেওয়া হয়। কিন্তু বর্তমানে এসএসসি দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসএসসি কিন্তু এমসিকিউ নেওয়ার পথে এগোচ্ছে, অর্থাৎ এসএসসি থেকে পুনরায় কিন্তু বিকাশ ভবনকে জানানো হয়েছে এসএসসি এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা নিতে চায় ওএমআর বেসড। সেখানে এসএসসির পক্ষ থেকে যে যুক্তি খাড়া হচ্ছে যে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিন্তু নানা দুর্নীতি প্রকাশে এসেছে এবং আদালতে একাধিক মামলার পর মামলা, ঠিক আছে, শুনানির পর শুনানি, একটার পর হিয়ারিং, শুনানির পর শুনানি হচ্ছে, হিয়ারিং এর পর হিয়ারিং হচ্ছে। তো এই নিয়ে কিন্তু পুরো প্রসেসটা ডিলে হচ্ছে। সেই জন্য এসএসসি চাইছে যে ওএমআর শিটের মাধ্যমে এমসিকিউ মোডে পরীক্ষা নিতে, বিষয়ভিত্তিক যে 90 নম্বরের পরীক্ষা হবে বা টেট বা যাই হোক, সেটা কিন্তু 90 নম্বরের মধ্যে নিতে চাইছে 9 to 12 এর জন্য স্কুল সার্ভিস কমিশন। এতে কমিশন যে যুক্তি খাড়া হচ্ছে যে এর মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে। এসএসসির পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে যে এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা না হলে স্বচ্ছতা বজায় থাকবে। বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখেছি যে প্রাইমারি টেট বা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্রের সাথে কিন্তু ওএমআর শিটের কার্বন কপি দিয়ে দেওয়া হচ্ছে। এসএসসি পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে যে প্রশ্নপত্রের সঙ্গে কার্বন কপি ওএমআর এর শিটে পরীক্ষা হবে এবং কার্বন কপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে, ফলে তারা নিজেরাই উত্তর মিলে নিতে পারবে এবং ফল প্রকাশের আগে মডেল আনসারকে প্রকাশ করবে এসএসসি, যার মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে। পাশাপাশি এসএসসির পক্ষ থেকে আরো যুক্তি দেখানো হয়েছে যে যদি বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে আদালতে আরো মামলা হতে পারে, সেক্ষেত্রে পক্ষপাতিত্বের সুযোগ কিন্তু থাকতে পারে। এ ব্যাপারে যে সর্বশেষ আপডেট আমি শেয়ার করছি, the School Service Commission has suggested to the State Education Department that the written test of select assistant teachers for government aided secondary and higher secondary schools be held on multiple choice questions, not on subjective ones. For the sake of transparency in the recruitment process, a commission official said. অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিকাশ ভবনের কাছে খসড়া বা প্রস্তাব পাঠানো হয়েছে যাতে শিক্ষক নিয়োগের পরীক্ষায় এমসিকিউ বা ওএমআর টেস্টের মাধ্যমে হয়, যাতে পরীক্ষার স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি বজায় থাকে, ঠিক আছে? The commission has said copies of the OMR sheets containing the MCQ 90 marks will be handed
আফটার দ্য সিলেকশন টেস্ট, অর্থাৎ পরীক্ষার পরে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে হ্যান্ডওভার করা হবে। পাশাপাশি যেমনটা বললাম যে এর আগে এসএসসি যে ড্রাফট খসড়ার যে নিয়ম পাঠিয়েছিল বিকাশ ভবনে, সেখানে কিন্তু বিকাশ ভবন থেকে জানানো হয়েছিল যাতে বিষয় ভিত্তিক সাবজেক্টের যাতে সাবজেক্টিভ টেস্ট নেওয়া হয়, 2 মার্কের রিটেন টেস্ট নেওয়া হয়। কিন্তু বর্তমানে এসএসসি যেটা জানাচ্ছে যে কমিশন চাইছে এমসিকিউ টেস্ট নিতে। ঠিক আছে, দ্য অ্যাডভান্টেজ উইথ এমসিকিউস ইজ দ্যাট ওয়ান্স দ্য ওএমআর শিট ইজ হ্যান্ডেড টু দ্য ক্যান্ডিডেটস, they can check for themselves how they have fared immediately after the model answers are uploaded. That would reduce unnecessary legal challenges. The model answers are uploaded before the publication of the results, the official said. অর্থাৎ ওএমআর শিটের কার্বন কপি দিয়ে দেওয়া হলে কিন্তু তারা নিজেরাই মেনে নিতে পারবে। পাশাপাশি ফল প্রকাশের আগে এসএসসি যেটা জানাচ্ছে যে তারা মডেল আনসারকে প্রকাশ করবে, এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং কোর্ট কেসের ব্যাপারগুলো কিন্তু এর ফলে মিটে যাবে। ঠিক আছে, পাশাপাশি এসএসসির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে অনেকে কিন্তু আরটিআই করে থাকে উত্তরপত্রের জন্য, সেক্ষেত্রে 300 নম্বরের লিখিত পরীক্ষার আরটিআই কপি জমা দেওয়া কিন্তু সময় সাপেক্ষ বা অসুবিধাজনক। ঠিক আছে, পাশাপাশি এসএসসির পক্ষ থেকে এটাও জানানো হয় যে এমসিকিউ হলে কিন্তু পরীক্ষার ফল প্রকাশ করতে কিন্তু আরো দ্রুত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। ঠিক আছে, যদিও এই ব্যাপারে বিকাশ ভবন এবং শিক্ষামন্ত্রী থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এসএসসির যেটা বক্তব্য এমসিকিউ এর পথে কিন্তু তারা এগোতে চলেছে। অর্থাৎ আপকামিং যে এসএলএসটি সেটা কিন্তু এমসিকিউ ভিত্তিক হবে এবং সেক্ষেত্রে ওএমআর শিটে পরীক্ষা হবে, কার্বন কপি প্রত্যেকটি ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হবে এবং ফল প্রকাশের আগে মডেল আনসার কি প্রকাশ করা হবে। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।